সেই 28শে ফেব্রুয়ারি ইরানের ওপর কিন্তু হামলা চালিয়েছিল ইসরায়েল, পরে তাতে যোগ দিয়েছিল আমেরিকা। দীর্ঘদিন ধরে পশ্চিম এশিয়া বারবার করে উত্তপ্ত হয়েছে। আর এবার ইরানের যে 10 দফা দাবি, আলোচনার কথা বলছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাতে কি রয়েছে? আমেরিকার তরফে ভবিষ্যতে কোনো আগ্রাসন চালানো হবে না, এই দাবি ছিল তেহরানের। সেই সঙ্গে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে, এই প্রতিশ্রুতিও চেয়েছে ইরান। ইরানের পারমাণবিক শক্তিও মেনে নেওয়ার প্রতিশ্রুতি আমেরিকার কাছে দাবি করেছে ইরান। একই সঙ্গে আমেরিকার দেওয়া সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, এই প্রতিশ্রুতিও চেয়েছে তেহরান। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ কর্তৃক পাশ হওয়া ইরান বিরোধী সব প্রস্তাব বাতিল করতে হবে, এই দাবিও করেছে ইরান। আইএইএ বোর্ড অফ গভর্নর্সে ইরান বিরোধী প্রস্তাবও বাতিলের দাবি তুলেছে তারা। আর ইরানকে যথাযোগ্য ক্ষতিপূরণ প্রদান এবং আমেরিকার সেনাবাহিনী প্রত্যাহারের দাবি করেছে তেহরান। একই সঙ্গে লেবানন সহ ইরানের বিরুদ্ধে সমস্ত ধরনের হামলা বন্ধ করার প্রতিশ্রুতি চেয়েছে তারা। ডোনাল্ড ট্রাম্প কিন্তু একেবারে ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য একটা ডেডলাইন ঘোষণা করেছিলেন, যদিও সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই কিন্তু সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়েছে। পশ্চিম এশিয়ার শান্তির সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। এরই সঙ্গে আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘর্ষ বিরতি ট্রাম্পের দেওয়া ডেডলাইন পুরনো 1.5 ঘন্টা আগেই ঘোষণা হলো। আমেরিকা এবং ইরান দুপক্ষই এই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে বলে ঘোষণা করেছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। 2 সপ্তাহ ধরে আমেরিকা এবং ইরানের মধ্যে এই সংঘর্ষ বিরতি চলবে এবং তারপরে পাকিস্তানের মাটিতে হবে 2 দেশের মধ্যে আলোচনা। আর কোনোভাবেই এই 2 সপ্তাহের মধ্যে ইরানের ওপর কোনো হামলা চালানো হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যদিও হরমুজ প্রণালী খোলার শর্তেই কিন্তু এই সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে আমেরিকা, এমনটাই দাবি। ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, কোথাও ইরানের একরোখা মনোভাবের সামনেই কি মাথা নিচু করতে বাধ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্র? কতদিন দীর্ঘস্থায়ী হতে পারে এই সংঘর্ষ বিরতি এবং তার কতটা সুদূরপ্রসারী ফলাফল আমরা পেতে পারি? একেবারেই যথার্থ বললেন আপনি। আমার ব্যক্তিগত মতামত যে একটা পরিত্রাণ পাওয়ার চেষ্টা ছিল ডোনাল্ড ট্রাম্পের। ইরানের যে আশা করেছিলেন তিনি জয় হবে, সেরকম ভাবে জয় হয়নি। এখন কোনোভাবে এই পাক থেকে বেরোবার চেষ্টা করছিলেন এবং সেখানে গতকাল রাত অবধি তার ভয়াবহ সমস্ত আমরা টুইট দেখেছি যে আজকেই ধ্বংসের রাজ, একটা সাম্রাজ্য শেষ হয়ে যাবে এবং লক্ষ লক্ষ লোক মারা যাবে, এরকম আমরা আশা করছিলাম, আশঙ্কা করছিলাম যে হয়তো কিছু বড় ঘটনা ঘটাবে। দেখলাম যে উনি খুব চটজলদি পাকিস্তানের মধ্যস্থতাতে একটা সিজফায়ারের ব্যাপারে উনি রাজি হয়ে গেছেন। এটা শর্ত সাপেক্ষ, অস্থায়ী এবং দ্বিপাক্ষিক। ইসরায়েল তৃতীয় পক্ষ, বাট ইসরায়েল বলেছে ইউএস যেমন বলবে আমরা তেমন করব। 14 দিনের এই একটা উইন্ডো আমরা পেয়েছি এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে ইরান কিন্তু পথে ঘাটে ইরানের মানুষরা এটাকে সেলিব্রেট করছে জয় হিসাবে, যে তারা ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে অনেক ছোট শক্তিও জিতে গেছে। এবং তারা স্ট্রেট অফ হরমুজের কথা বলেছে 10 দফা দাবিতে, যে এই 14 দিন আমরা জাহাজ যেতে দেব নজরদারিতে, তারপর থেকে আমরা ট্যাক্স লাগাবো। এই 14 দিনের মধ্যে ইসলামাবাদে মিটিং হবে এবং তারপরে সই সাবুত হবে, সেটা ট্রাম্পও জানিয়েছেন তার টুইটে। এবং উনি ইরান যেটা বলছে এই পয়সাটা আমরা ভাগ করব ওমানের সাথে এবং আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলোর জন্য ডেভেলপমেন্টের কাজে খরচা করব। তাছাড়া আরো অনেক দাবি আছে, তার মধ্যে বড় দাবি যেগুলো সেটা হচ্ছে স্যাংশন উঠিয়ে নিতে হবে ইরানের থেকে সর্বরকম। এবং দ্বিতীয় বড় দাবি আমেরিকার সমস্ত সৈন্য হটিয়ে দিতে হবে এই রিজন থেকে, এরিয়া থেকে বলা হয়েছে। সেটা আমেরিকা রাজি হবে কিনা আমি জানি না, তাহলে তো মারাত্মক ব্যাপার হবে যদি সেটাতে রাজি হয়ে যায়। এবং তাদের ছোটখাটো দাবি আছে, সব অ্যাসেট ফ্রোজেন করতে হবে। আরেকটা বড় দাবি আছে, লেবাননের উপরে এই 14 দিনে কোনো রকম অ্যাটাক চলবে না। ইসরায়েল আবার এটাতে খুব একটা খুশি না, কারণ তারা তো এখন আজকে সকালেও বলছে যে লেবানন আমাদের এখন একমাত্র টার্গেট এই সিজফায়ারে। ফলে আমি খুব একটা আশা রাখছি না যে এই 14 দিনে খুব ভালো কিছু হবে। এমন তো না দুপক্ষই সময় কিনছে, কারণ ইরান রাশিয়ার থেকে হয়তো অস্ত্রশস্ত্র পাবে, চীন থেকে হয়তো আরো কিছু মদত পেয়ে আরো একটু শক্তি সঞ্চয় করে নেবে। নর্থ কোরিয়াও বলছে তারা নাকি কিছু দেবে। এবার আসা যাক যে আমেরিকা, তারাও কি যে সব যুদ্ধজাহাজ তাদের ক্ষয়ক্ষতি হয়েছিল স্ট্র্যাটেজি বদলে আবার আসবে, নাকি একটা পরিত্রাণ কোন রকম ভাবে মুখ রক্ষার হয়ে গেছে, তারা এখান থেকে মানে সরে পড়বে এই ভারত মহাসাগর থেকে। এবার আসি আপনি যেটা বললেন, দেখুন ভারতের জন্য একটা তো স্বস্তির শ্বাস তো আমরা নেব 14 দিন। এবং ভারত ছিল ওই 5টি দেশ যাদের ইরান কোন রকম ভাবে আটকায়নি হরমুজে, তার মধ্যে রাশিয়া, চীন, পাকিস্তান ছাড়া ভারতও ছিল এবং ইরাক ছিল। তো এই 4টি দেশ তো এদের বন্ধু চিরকালেরই, কিন্তু ভারতকে তার আলাদা একটা মর্যাদা দিয়েছিল যে আমরা তোমাদের জাহাজ আটকাবো না।
হ্যাঁ। সেইখানে আশা করা যাচ্ছে যে ভারত নিশ্চয়ই এইখানে কোনো একটা আমাদের সুরাহা হবে। কারণ আমি জ্বালানির থেকে বেশি ভয় পাচ্ছিলাম যেটা আমাদের ফার্টিলাইজার। তো সেই জৈব সার তো সেরকম ভাবে ভারতে চলবে না, ফলে আমাদের তো কিনতে হয় রাসায়নিক সার, এবং কিছুটা বানায়ও ভারত। সেই ইউরিয়া টিউরিয়া সমস্ত আটকে যেত। সেইখানে যদি একটা পরিত্রাণ পাওয়া যায়, আমরা তো মানে অন্য যে দেশ এই যুদ্ধের সাথে কোনো রকম ভাবে আমাদের কোনো সম্পর্ক নেই, তো আমরা এবং জাপান, সাউথ কোরিয়া, এই সমস্ত দেশগুলো আমরা একটু স্বস্তির শ্বাস নেব। কিন্তু একটা চিন্তার কথা রয়ে যায়, জানেন, যে পাকিস্তান মধ্যস্থতা করছে এবং পাকিস্তানের মেইন এজেন্ডা যে এইখান থেকে যদি কিছু টাকা পেতে পারি এবং ভারত বিরোধী কিছু অস্ত্রশস্ত্র জোগাড় করতে পারি আমেরিকার দাক্ষিণ্যে, এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে তার যা সম্পর্ক পাকিস্তানের, সেখানে সেটা একটা আমাদের চিন্তা থাকবে যে এইটা কোন দিকে যায়। বাট ওভারঅল এটা ওয়েলকাম। কত দূর হবে সেটা সময় বলতে পারবে, কারণ দুই পক্ষেরই যারা নায়ক, যারা এটা কন্ট্রোল করছেন, তারা অত্যন্ত অধৈর্য, এবং তাদের মধ্যে আপনি বলুন ইরান এবং আপনার ইসরায়েল বা আমেরিকা, এবং ফলে আবার আমরা দেখতে পারি যে আরো কোনো বড় ধ্বংসের দিকে হয়তো এগোল। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।